হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। ইটস মি রাহুল। আজকে আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি বাংলা 1430 একেলা পয়লা বৈশাখ শুভ নববর্ষ। সেদিন আমি ঘুরতে বেরিয়েছিলাম, তারই কিছু মুহূর্ত আপনাদের মাঝে আমি শেয়ার করব। পয়লা বৈশাখ উপলক্ষে আসলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মেলা বসে, তবে বেশ কয়েকদিন ধরে মেলা হলেও প্রথম দিনটিতে লোকজনের অনেক সমাগম দেখা যায়। তাই আমি প্রথম দিনটিতে গিয়েছিলাম এবং অনেক ভিড় ছিল, অনেক। তাই দিনটি ভালোভাবে উপভোগও করতে পারিনি এবং ভালো ভালো ভিডিও নিতে পারিনি। তবে যতটুকু নিয়েছি ততটুকুই আপনাদের মাঝে আমি শেয়ার করব। এত ভিড় ছিল যে কোনো জায়গার বসার কোনো স্কোপই ছিল না। ছেলে পেলে সকলে গাছে উঠে মানে যে অনুষ্ঠানগুলো হচ্ছে সেগুলো দেখতেছে। আমরা তো কোনো কিছু দেখতেই পারি নাই, তবে ফাঁকে ফাঁকে যেটুকু দেখেছি অতটুকুই। অনুষ্ঠানগুলো দেখতে পারি নাই, তবে মেলা তো ঘুরতেই পারি। তাই মেলার উদ্দেশ্যে ঘুরতে রওনা দিলাম এবং মাঝে মাঝে এসে অনুষ্ঠানও দেখলাম। এই দিনটিতে অনেক জায়গায় অনেক রকমের মেলা বসে। এই মেলার মুহূর্তগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কত ধরনের ছোটদের খেলনা পাওয়া যায় এবং খাবারের দোকান, অনেক রকমের খাবারের দোকানও থাকে। এবং নাগরদোলা সহ বিভিন্ন রাইডের ব্যবস্থাও থাকে, যেগুলোতে মানুষ উঠে এবং আনন্দ উপভোগ করে। এখানে আমি আমার ভাগনাকে পাথরের জিরাফটিতে চড়িয়ে দিয়েছিলাম, পরে নামিয়ে দিচ্ছিলাম না, একটু মজা করলাম আর কি। নামে দেবো না, ওটি থাকা লাগবে। আর উঠবো না, থাক ওই জায়গা, নামা যাবে না, ওই জায়গায় থাক। আমরা চলে গেলাম, থাক। এই দিনে বগুড়া শহরে অনেক পার্কে মেলা বসে, তবে আমি বগুড়া শহরের সাতমাথাতে মধ্যে যেগুলো ছিল সেইগুলোতে আমি গিয়েছিলাম। যেমন ধরেন সাতমাথাতে কিছুটা মেলা হয়, সেখানে অনুষ্ঠান হয়, মেলা বসে। এবং সাতমাথার পরে পৌর পার্কে কিছুটা সময় কাটিয়েছিলাম। এরপর গিয়ে খোকন পার্কে গিয়েছিলাম। সেই মুহূর্ত, সেখানকার মেলা, কী ধরনের মেলা বসেছে, সেখানে কী ধরনের দোকান বসেছে, সেগুলো আপনি আপনারা এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন। এখানে বেলুন ফাটিয়ে পুরস্কার জেতার খেলা চলতেছিল। আপনি যদি 6টাই বেলুন ফুটাতে পারেন তাহলে একটা বড় মাপের পুরস্কার পাবেন। এছাড়াও 2টা 3টা যেরকম বেলুন ফুটাবেন সেরকম পুরস্কার পাবেন। এই নৌকার রাইডটি অনেক সুন্দর ছিল। আমরা চলেছিলাম, তবে ভিডিও ক্লিপ নিতে পারি নাই ভুলবশত। এখানে নাটক চলতেছিল, যেখানে সম্রাট এবং নবাব সিরাজউদ্দৌলার কাহিনীকে ফুটিয়ে তুলে ধরা হয়েছিল। সেখানে কিছুটা সময় নাটক দেখলাম। অনুষ্ঠান শেষে যখন ভিড় কিছুটা কমে এলো, তারপর অনুষ্ঠানটি দেখে আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে আমার ব্লগটি এই পর্যন্তই। যদি আমার ছোট্ট সাধারণ সিম্পল ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।